জামাত শিবিরের মতো লাগছে দেখতে, না আমার ধানের শেষ লাগতেছে। অনুভূতি খুবই ভালো, মনে হচ্ছে একটা ফেস্টিভ ঈদের মতো। সো খুবই ভালো লাগছে। কালকে রাতে একটু আগেও বলে গেছি যে সারা রাত ঘুরেছি, 2টা পর্যন্ত, না একটা না 1টা 2টা পর্যন্ত। সো খুবই মজা লাগছিল। আপু ভোট দিলেন আসলে কতটা আতঙ্ক কাজ করছিল বা আনন্দ কাজ করছিল? আমি যখন দেশের বাইরে ছিলাম আতঙ্ক কাজ করছিল, সবাইকে মানে ফোন করেছিলাম, যারা আমার ফ্রেন্ড আছে, সাংবাদিক ভাই বোনেরা আছে, সবাইকে মোটামুটি টেক্সট করছি যে আসবো কিনা, সবাই বলে কোনো প্রবলেম নেই, চলে আসো। দ্যাটস ওয়াই আমি কিন্তু মানে গত পরশুদিন রাতে এসেছি, অনেক রাতে, মানে কালকে ছিলাম, ভোট দেওয়ার জন্য এসেছি। বিগত ভোটগুলো আর এবারে বিগত ভোটগুলো জানি না, আমি 2 বছর আগেই ভোট দিয়েছিলাম। মানে ওই সময়ও মজা লাগছিল, ফার্স্ট টাইম ছিল। এবার তো আরও মজা লাগছে, কারণ আতঙ্কের মধ্যে ভোট দেওয়া মানে একটা টান টান উত্তেজনা। সো খেলার মধ্যে যদি হার জিত না থাকে, উত্তেজনা না থাকে, তাহলে আমার মনে হয় সেই খেলা জমে না। সো এবার সেটাই মনে হচ্ছে আমার। এবারের ভোটটা অনেকে ঈদের সঙ্গে তুলনা করছেন, চাঁদ রাতের সঙ্গে তুলনা করছেন ভোটের আগের দিন। এইটা আসলে কেমন দেখছেন? আসলে কি ঈদের মতো হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ঈদের মতোই, মানে কি অনেক মানুষ দেখতে পাচ্ছি, অনেক মানে মানে মানুষের মধ্যে আতঙ্ক, ভালোবাসা সব কাজ থেকেই এসেছে। আমাদের বাসা অলরেডি 12 জন ভোটার, সবাই দেশের বাইরে থাকে। সো সবাই দেশের বাইরে থেকে এসেছে এই ভোট দেওয়ার জন্যই। তো এটাই মজা, মানে মনে হচ্ছিল যে এটাই ঈদের মতো, এই জন্য আসা। আর যাকে ভোট দিয়েছেন সে জিতবে কিনা? আমি যাকে ভোট দিয়েছি সবসময় জিতে, বলা যাবে না কাকে দিয়েছি, কনফিডেন্সিয়াল। আপনি বললেন যে দেশের বাইরে থেকে এসেছেন শুধু ভোটের জন্য, হ্যাঁ, সেটা একটু বলবেন, এই বিষয়ে একটু বলবেন। আমি দেশের বাইরে থেকে এসেছি শুধু ভোটের জন্য, বিকজ আমার মনে হয়েছে যে সচেতন নাগরিক হিসেবে সবারই আসা উচিত। সেজন্য আমি এসেছি, গতবারও এসেছিলাম। আপনি হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন, সেটার জন্য আপনার আসা উচিত। অনেকে বলছে যে ভোট বর্জন করেছে যারা বিগত সরকারের সাপোর্টার ছিলেন। আমি তো কোনো দলের সাপোর্টার না, আমার যাকে ভালো লাগে মন থেকে আমি তাকেই ভোট দিই। সো তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলতে চাই যে তারা না ভোট দেওয়ার জন্য হলেও আসা উচিত, কারণ না হলে তো জনগণ জানতে পারবে না যে এতগুলো না ভোট মানে জমা হয়েছে। আর হ্যাঁ ভোট হলে তো অবশ্যই আসা উচিত, এবং আমার মনে হয় তারা এসেছে। আপু মানে আমি আসলে কি এইটা শেয়ার করে তো মানুষ বুঝে যাবে আমি কি দিয়েছি। জামাত শিবিরের মতো লাগছে দেখতে, না আমার ধানের শেষ লাগতেছে, নাকি নৌকা লাগতেছে, আই ডোন্ট নো। আপনার কাছে আমরা যতটুকু জানি যে শাকিব খান এখানকার ভোটার, এখানকে ভোট দেওয়ার জন্য আসতে পারে, যে যতটুকু আপনার হ্যাঁ, সাথে কথা আমাদের হয়েছে। সেম আসনেই ভোটার। আমরা আমাদের বাসার পাশাপাশি, এই কেন্দ্রেই ওর, এই কেন্দ্রের শাকিব খানের এই কেন্দ্রেই ওর ভোট। গতবার দিয়েছিল, এবারও আসার কথা, যেহেতু ও এসেছে। আই ডোন্ট নো, যদি সুস্থ থাকে অবশ্যই আসবে, অসুস্থ থাকলে আসবে না। এটা মনে হয় ওনাদের পার্সোনাল ব্যাপার, কারণ আমি আসলে কখনো কাউকে নিয়ে পার্সোনাল কথা বলতে চাই না। সো কারা মানে আসে নাই বা আসতে চায় নাই, এটা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার। এই ব্যাপারে কথা বলাটা খুব লেমেন দেখা যায়। বাট আমার মনে হয় না ভোট দেওয়া বা হ্যাঁ ভোট দেওয়া হোক, যেটা হোক, আসা উচিত। হয়তো বা অনেকের মামলা আছে এই জন্য আসেনি, এমনও হতে পারে। সো আই ডোন্ট নো কেন আসেনি, এটা তাদেরকে প্রশ্ন করলে বেটার। যে সরকার আসবে সেই সরকারের সঙ্গেই থাকবো। পালিয়ে যাওয়া যে কিছু নয়, কারণ আমি ওরকম মানে সামনে যে কখনো ইলেকশন করতে চাই না, তাহলে তো অবশ্যই দেখতেই পারতেন, নামও থাকতো অনেক জায়গায়। হয়তো বা ভাইরাল হওয়ার জন্য টুকটাক কথা সবাই বলেছে, আমিও বলেছি, ডাজন্ট ম্যাটার। বাট আমি কারো চামচামি করতে কখনোই চাই না, আর আমি এমপি ইলেকশন করতেও চাই না। আগে যাওয়া ইচ্ছা ছিল, এখন তো একেবারেই মরে গেছে। ওই চেয়ারম্যান ইলেকশন অথবা কাউন্সিলর ইলেকশন করতে পারি মেবি, ছোট ছোট ভালো। আপনি এবার বলেছিলেন যে মনে করেন আমার উন্নয়ন যে নির্বাচনটা করবেন। পান চাবিয়ে চাবিয়ে এলাকার মেম্বাররা যেমন মানে ওই এলাকার উন্নয়ন করে, আমি তো আর পান খাই না আমার যাতে ইয়ে করা হোয়াটএভার। তো ওরকম করে আমার একটা ছোট জায়গাকে আমি লাইক, যেহেতু আমার 19 নম্বর আসন, যদি আমি নেক্সট দাঁড়াই এখানে, তো এটাকে আমি একেবারে দুবাইয়ের যে মেরিনা বিচের মতো একটা ওরকম ভাইব দিতে চাই। এটা আমার ইচ্ছা, ছোট ছোট স্বপ্ন দেখাই ভালো। না আমি নতুন, ও আচ্ছা, ভোট দিয়েন। বিকজ আই লাভ দুবাই, আমি ওখানে থাকি। আর ওখানে যে আপনারা জানেন যে ওখানে যে কালচার, ওখানে যে ভাইব, তো আমাদের গুলশানটাও কিন্তু ওরকমই। চাইলে আমাদের যে হবেন সে কিন্তু ওরকম একটা ভাইব দিতেই পারে। কিন্তু অনেস্টলি আমি কিন্তু ফার্স্টে বলেছি যে সরকারই আসে, দেখেন আমাদের নিয়ে কভারেজ হয়, আমাদেরকেই লাগে, কিন্তু আমাদের চলচ্চিত্রের কোনো উন্নয়ন করছে না, আমাদের সাংবাদিক ভাই বোনদের জন্য স্পেশাল কোনো উন্নয়ন করছে না, চ্যানেলের জন্য কোনো উন্নয়ন করছে না। কিন্তু কেন করছে না আমি জানি না। আমি সবার পক্ষ থেকে এটাই বলতে চাই যে সব মানে লাইক আমাদের যারা শিল্পী আছেন, সে যে দলেরই থাকুক, আমাদের যে চলচ্চিত্র আছে, আমাদের যে মিডিয়া চলচ্চিত্র যাকে বলে, এটাকে উন্নয়ন করা উচিত। যে মানে সে যে সরকারই হোক। দেখেন আমি এটাও বলে গেছি যে আমাদের বলতে পারেন যে মুসলিম কান্ট্রি হিসেবে তো এটা জায়েজ না। দেখেন ইরাক, ইরান বা মুসলিম যে কান্ট্রিগুলো আছে, স্বয়ং আরব আমিরাটসও,
তারপরে যেসব কান্ট্রি আছে সব দেশেই কিন্তু একটা সিনেমার কালচার আছে। সো আপনারা ওই কালচারটাকে মেনটেন করে সিনেমাকে মেনটেন করেন, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না। একটা মিডিয়া আর্টিস্ট বা একটা সিনেমার নায়ক নায়িকা তারা কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করে, কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা সরকারই আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি চলচ্চিত্রের কোনো উন্নয়ন হচ্ছে না, বরং আরও এফডিসি ভেঙে ভেঙে অন্য কিছু করা হচ্ছে। ভেরি স্যাড। আমি এটা সে যেই হোক এটার আমি বিপক্ষে। যদি বলেন যে কিসের বিপক্ষে, এই যে এফডিসিটা ভাঙা হয়েছে এটার বিপক্ষে আমি, বিকজ আই লাভ এফডিসি, আমার জন্ম ওখান থেকে, এবং শুধুমাত্র আমার না, এই যে শাকিব খানেরও জন্ম ওখান থেকে, সালমান শাহর জন্ম ওখান থেকে, আমাদের যে রাজ্জাক সাহেবের জন্ম, ববিতা ম্যাডামের, সো এভরিওয়ান এরকমই। যে আমরা একটু একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে সামনে শিল্পী সমিতি নির্বাচনে সাকিব মিষ্টি পরিষদ দাঁড়াচ্ছে, এরকম একটা না না না, আমি এসব ছোটখাটো ইলেকশন করব না, আমি জাতীয় নির্বাচন করব, আমি সবসময় বলি। তার মানে আপনি কি চলচ্চিত্র ইলেকশন ছোটখাটো মনে করছেন? না, জাতীয় নির্বাচন চলচ্চিত্র নির্বাচন তো ডিফারেন্ট। সো আমি চলচ্চিত্র নির্বাচন করতে চাই না, পক্ষ বিপক্ষ হতে চাই না। চলচ্চিত্রের মানুষ সবাই আমার কাছের, এজন্য আমি পক্ষ বিপক্ষ হতে চাই না। এবং আরেকটা জিনিস বলা, জাতীয় নির্বাচন করলেও আমি স্বতন্ত্র হতে চাই, কারণ সবাই আমাকে ভালোবাসবে, আমি এটাই চাই। আর একটা শিল্পীর জন্য, আমি একজন ডক্টর, সেটা সেক্ষেত্রেও আমি সবার চিকিৎসা করেছি, বিগত যারা ছিলেন তাদেরও করেছি, এখনও করছি। সো চলচ্চিত্র কর্মী হিসেবে অথবা ডাক্তার হিসেবে সব জনগণই আমার কাছে, আমার কোনো পক্ষ বিপক্ষ নাই। এটা একটা ছবি আসতেছে, কোন ছবি সেটা বলা যাবে না, আমি কোনো কিছু নিয়ে বলতে চাই না। এটা শাকিব খানের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন আমার সম্পর্কে, ইজ বেটার। তার মানে গুঞ্জনটা কি সত্যি? না, আমি কিছু বলতে চাই না। ভালো, ওর সব ছবি তো ভালো হয়, ডিফারেন্ট ডিফারেন্ট এবং ভাই কি ভাই আপু দেখতে আপনি সুন্দর সিনেমাও লাগে। সাইনিং করেছেন শাকিব খানের সাথে? আপনি অনেকবার ইন্টারভিউ বলেছেন যে ঈদে আপনার সিনেমা আসছে শাকিব খানের আমি সাথে। সেটা বলিনি যে কার সাথে আসছে, আমি বলছি যে ঈদের ছবি আসছে। এটা আমি বলবো যখন আসবে আকাশে, যেমন এই যে ইলেকশন হচ্ছে, সবাই বলেছিল, ইয়েস্টারডেও বলেছে যে নির্বাচন হবে না। সো যখন আকাশে চাঁদ ওঠে ঈদের, সবাই দেখতে পারে। সো আমার ছবি আসলে সবাই দেখতে পারবে, বিয়ে হলেও দেখতে পারবে, না হলেও দেখতে পারবে। বাই।